রেস্টুরেন্টের মতো একটা সুন্দর রেসিপি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন ঝটপট, কম সময়ের মধ্যে, কম উপকরণ দিয়ে, আর খেতে দুর্দান্ত স্বাদের হবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পেয়েছেন আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি, আর এটা কিন্তু একটা টার্টার্স রেসিপি। অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি লেমন গার্লিক বাটার চিকেন। নামটাও যেমন সুন্দর, বানানো খুব সহজ, আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো এটা বানাতে খুব বেশি সময় লাগবে না, একবার শিখে গেলে যেমন রোজ বানিয়ে খেতে ইচ্ছে যাবে। এটা খুবই টেস্টি একটা রেসিপি, দেখে আপনারা কিন্তু বুঝতেই পারছেন। দেখতে যেমন সুন্দর, খেতেও দুর্দান্ত স্বাদের হয়। তো এইখানে তার জন্য চিকেন নিয়ে নিচ্ছি আগে, আর এইখানে বনলেস চিকেন নিয়েছি আমি। বনলেস চিকেনের মধ্যে এবার মশলা দিয়ে একটু ম্যারিনেট করে নেব। তো এর মধ্যে বিশেষ কিছু মশলা লাগবে না, একদম কম উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়ে যাবে, আর খেতে দুর্দান্ত স্বাদের হবে। তো এইখানে দেখুন, আমি বড় বড় ওজন হিসেবে দেখতে গেলে এইখানে 500 গ্রাম চিকেন আছে। আর এর মধ্যে কিন্তু খুব বেশি মশলা লাগবে না, একদম কম মশলা দিয়েই কিন্তু এটা বানানো হয়ে যাবে। তার জন্য দেখুন, এইখানে আমি 1 চামচ সাদা তেল নিয়েছি, যেটা রেগুলার ঘরে ব্যবহার করা হয়, সেই তেল নিলেই হবে। 1 চামচের বেশি নেওয়ার দরকার নেই। আর এখানে স্বাদ মতো নুন দিয়েছি, আর 1 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরে এখানে দিয়ে দেব আমি 1 চামচ রসুন কুচি। রসুনের যে গরম ভাবটা থাকবে, সেটাতেই কিন্তু এই চিকেনটা নরম হয়ে যাবে। তো ম্যারিনেট করার পরে কমসে কম আধ ঘন্টা রেখে দেবেন, খুব ভালো করে ম্যারিনেট হয়ে যাবে, আর চিকেনটাও অনেকটা সফট হয়ে যাবে। তো সেই জন্য আধ ঘন্টা এই চিকেনটাকে মাখিয়ে রেখে দিতে হবে। তো চিকেনটা দেখুন আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। রসুন কুচানোটা আমার একটু বড় সাইজ হয়ে গেছে, তো আপনারা চাইলে এর থেকেও ছোট করে কুচিয়ে নিতে পারেন। আর চিকেনটা দেখুন সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে, আর সাইডে এখন রেখে দেবো আধ ঘন্টার জন্য। এবার এইখানে দেখুন আমি কিছু সবজি নিয়েছি, যেমন গাজর, ব্রোকলি, পেঁয়াজ, ক্যাপসিকাম, সঙ্গে নিয়েছি কিছুটা লঙ্কা কুচানো। তো এইখানে দেখুন আমি যে লঙ্কাটা রেখেছি দেখতেই পাচ্ছেন, বড় সাইজের। আর এটা কিন্তু বাজারে পাওয়া যায়। তো যদি লাল ক্যাপসিকাম না থাকে, এই রকম লঙ্কা যদি বাড়িতে থাকে অবশ্যই দিতে পারেন। এটা কিন্তু খুব বেশি ঝাল হবে না, কিন্তু খেতে ভালো লাগবে। সেই জন্য আমি এই লঙ্কাটা দিয়ে দিয়েছি, আর কালারফুল লাগছে দেখতে। এই সবজিগুলোর কালারটা যাতে নষ্ট হয়, তার জন্য আমি এইখানে দেখুন একটা পাত্রের মধ্যে জল গরম করার জন্য রেখে দিয়েছি। সবজির কালারটা সুন্দর করার জন্য এই জল গরমটা ব্যবহার করতে হবে। তো এইখানে দেখুন জলটা আস্তে আস্তে ফুটতে শুরু হচ্ছে, আর তার মধ্যে আমি এখন গাজর আর ব্রোকলিটা দিয়ে দেব। শুধুমাত্র 2 মিনিট জলটা খুব ভালো করে ফুটে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গরম জল থেকে সবজিগুলোকে ছেঁকে নিতে হবে। এইখানে গরম জল থেকে আমি সবজিগুলো আগে ছেঁকে নেব। আর এইখানে দেখুন গরম জল থেকে সবজিগুলো ছাঁকার পরে একদম ঠান্ডা চিল জলটা যেটা থাকবে, সেই ঠান্ডা জল দিয়ে সবজিগুলোকে ভিজিয়ে রেখে দিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। তো এইখানে 2 থেকে 3 মিনিট এরকম ঠান্ডা জলের মধ্যে রেখে দিলে সবজির কালারগুলো কিন্তু সুন্দর থাকবে, একদমই নষ্ট হবে না। তো কালারটা দেখে আপনারা বুঝতেই পারছেন সবজিটা কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কালারটা একদম সুন্দর আছে। তো এইখানে আমি জল থেকে ছেঁকে সুন্দর করে তুলে নিয়েছি। এবার একটা গ্রিল প্যান নিয়েছি, এই প্যানের মধ্যে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা এখন এই প্যানের মধ্যে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে চিকেনটা এখন সেদ্ধ করার জন্য রেখে দেব। আর হ্যাঁ বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছেন আমি গ্রিল প্যানের মধ্যে কিন্তু 1 ফোঁটাও তেল না দিয়েই চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনের মধ্যে যে 1 চামচ তেল ছিল, সেই তেলের মধ্যেই কিন্তু চিকেনটা সুন্দর করে একদম রোস্ট হয়ে যাবে। চিকেনটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে তারপরে দেখুন চিকেনটা সুন্দর করে এখন উল্টে দেব। তো এইখানে দেখুন চিকেনটা উল্টে দেওয়ার সঙ্গে সঙ্গে চিকেনের মধ্যে থেকে হালকা হালকা জলটাও বেরিয়ে আসছে, আর এতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে আর জল দিতে হবে না। গ্যাসের ফ্লেমটা তবে একদম লো ফ্লেমে রাখতে হবে,
আর এইখানে দেখুন চিকেনগুলো আমি আস্তে আস্তে এখন উল্টে দেব। উল্টে দেওয়ার পরে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তো এইখানে আমার 15 থেকে 20 মিনিট অপেক্ষা করলেই কিন্তু চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখন ওপর থেকে একটা ঢাকা দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এটাকে সরিয়ে দেব অন্য গ্যাসের চুলাতে, সেইখানে এটা হতে থাক। এবার যে সবজিগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে একটু হালকা করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি চিকেনটা কিন্তু অন্য চুলাতে ট্রান্সফার করে দিয়েছি। এবার এইখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব, খুব বেশি না, একদমই 1 চামচ পরিমাণেই তেল দেব। দেখতে পেয়েছেন একদমই কম পরিমাণে তেল দিয়েছি। তেলটা একটু প্যানের চারপাশে লাগিয়ে নিয়েছি। লাগানোর পরে যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো এক এক করে দিয়ে দেব। তো এইখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা আগে দিয়েছি, দেওয়ার পরে একটু হালকা টস্ট করে নেব। আর এইখানে দেখুন এইভাবেই কিন্তু নাড়িয়ে এটা বানিয়ে নিতে হবে। তো এটা বানাতে খুব বেশি সময় লাগবে না, কম তেল দিয়ে বানালে এর মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসবে, সেটা খেতে বেশি সুন্দর লাগবে। যেটা আমরা রেস্টুরেন্টে খেতে গেলে পেয়ে থাকি, সেই গন্ধটা কিন্তু এইভাবে বানালে এর মধ্যে চলে আসবে। তো সেই জন্য কম তেল দিয়ে এটা বানাবেন। তো এইখানে দেখুন আমি দিয়ে দিয়েছি রসুন কুচি। তো 2 চামচের মতো রসুন কুচি দিয়েছি। এখানে আদা দেওয়ার দরকার নেই, শুধু রসুনটা দিলেই হবে। আর এইখানে দেখুন একটু গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখতে হবে, নাহলে কিন্তু বন্ধুরা সবজির কালারটা একদমই নষ্ট হয়ে যাবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে সবজিগুলো দিয়ে শুধু হালকা হালকা করে নাড়াচাড়া করে নিলেই এটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো আপনারা দেখে কিন্তু বুঝতেই পেরে গেছেন আমি যেইভাবে একটু হালকা হালকা নাড়িয়ে সবজিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবেই একটু টস্ট করে নিলে সুন্দরভাবে এটা কিন্তু রেডি হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব বেশি সময় লাগবে না, কিন্তু সবজিগুলো সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, কালারটাও কিন্তু সুন্দর চলে আসছে। দিয়ে দেব স্বাদ মতো নুন, আর তার সঙ্গে হাফ চামচ ব্ল্যাক পেপার দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নেব। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যেভাবে আমি টস্ট করে মিশিয়ে নিচ্ছি সেইভাবেই মিশিয়ে নেবেন। আর গ্যাসের ফ্লেমটা আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। নুনটা দেওয়ার পরে কিন্তু জল ছেড়ে দেবে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই ফ্লেমে রাখবেন। আর এইখানে দেখুন লাস্ট একদম খুব সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স দিয়েছি, দেখতে সুন্দর লাগবে বলে। যদি বাড়িতে থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে না দিলেও হবে। তো এইখানে দেখুন আমার সবজিগুলো সুন্দর করে টস্ট করা হয়ে গেছে। এবার এগুলোকে প্লেটের মধ্যে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম কিন্তু কম তেল মশলা দিয়ে সুন্দর একটা সালাড রেসিপি বাড়িতে বানানো যায়। আর এইভাবেই কিন্তু রেস্টুরেন্টে আমাদেরকে সার্ভ করে থাকে। তো এটা কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভীষণই সুন্দর। চিকেন ছাড়াও কিন্তু এইভাবে স্যালাড বানিয়ে খেতে পারবেন। তো এইখানে দেখুন আমার স্যালাড তো রেডি হয়ে গেছে। চলুন এবার প্লেটের মধ্যে তুলে নেব, আর চিকেনটা একটু চেক করে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। তো এইখানে চিকেনের ঢাকনাটা খুলে দেখে নিয়েছি, আর চিকেনটাও কিন্তু সুন্দর কালারও এসে গেছে, আর সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে এইখানে চিকেনটাও কিন্তু রেডি হয়ে গেছে। চিকেনগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে একদম লাল লাল করে একদম গ্রিল করে নিয়েছি। এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণে অরিগানো মশলা দিয়ে দেব। যদি অরিগানো মশলা বাড়িতে না থাকে তাহলে অবশ্যই একটু হালকা করে গরম মশলা দিয়ে দিতে পারেন। ওপর থেকে দেখুন একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আর একটু হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পরেও কিন্তু চিকেনটা দেখুন একদম রেডি হয়ে গেছে। চিকেনও রেডি, স্যালাডও রেডি। এবার যে কাজটা করতে হবে চলুন এবার সেটা বানিয়ে নিই। তো এইখানে একটা লিমন সস বানাবো। লিমন সস বানানোর জন্য আমি একটাই লেবু নেব। তো এইখানে দেখুন একটা লেবু নিয়েছি, লেবুটাকে কেটে এর মধ্যে থেকে রসটা বের করে নেব একটা বাটির মধ্যে। লেবু থেকে চেপে রসটা একদম বের করে নিয়েছি। আর এই লিমন সস বানানোর জন্য এখানে একটা গ্যাস অন করে আমি কড়াটা গরম করার জন্য রেখে দিয়েছি। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। এবার যে লেবুর রসটা বের করে রেখেছিলাম সেটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার এর মধ্যে 1 থেকে 1.5 চামচের মতো রসুন কুচি দিয়ে দেব। যেহেতু এটা লিমন গার্লিক বাটার সস, সেই জন্য লেমনের সঙ্গে আর গার্লিকটা তো দিতেই হবে। তো এইখানে গার্লিক দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব বাটার।
আর স্বাদ মতো নুন দিয়ে দেব, আর দিয়ে দেব 1 থেকে 1.5 চামচের মতো বাটার। তো এইখানে বাটারটা অবশ্যই কিন্তু ঠান্ডা বাটার হতে হবে, গরম গলে যাওয়া বাটার দিলে হবে না। তো এই জন্যই ঠান্ডা বাটার দিয়েই সসটা বানিয়ে নিতে হবে। তো ফ্রিজ থেকে বের করেই আমি বাটারটা সঙ্গে সঙ্গে কড়ার মধ্যে দিয়েছি। আর গ্যাসের ফ্লেম আবারও বলছি একদম লো ফ্লেমে রেখে দিতে হবে। আর দেখুন ঠান্ডা বাটার দেওয়ার সঙ্গে সঙ্গেই এটা কিন্তু একটা সসের মতো হয়ে যাবে। আস্তে আস্তে এইখানে দেখুন সসটা অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। লিমন গার্লিক বাটার সস আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে খুব সামান্য পরিমাণে একটু দিয়ে দেব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে তাহলে অনেকটাই কালারফুল হবে আর দেখতে সুন্দর লাগবে। ঝাল লাগবে না, কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগবে। সেই জন্য এখানে দেখুন একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আর দেওয়ার পরে দেখুন এটা সুন্দর ঘন হয়ে গেছে একদম। আর এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন আপনারা। এবার খুব সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, দেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর এইখানে সুন্দর কিন্তু একদম লিমন গার্লিক বাটার সস রেডি হয়ে গেছে। এটা চিকেনের মধ্যে দিলে চিকেনের স্বাদটাকে কিন্তু একদম বাড়িয়ে দেবে। তো এখন আমি প্লেটের মধ্যে আগে সবজিগুলো একটু রেডি করে নিচ্ছি। এখানে প্লেটের মধ্যে সালাডটা দেওয়ার পরে চিকেনের পিসগুলো আস্তে আস্তে সাজিয়ে নেব। চিকেনগুলো দেওয়ার পরে এখানে দেখুন ওপর থেকে অল্প অল্প করে যে বাটার গার্লিক সস বানিয়ে রেখেছিলাম, সেই বাটার গার্লিক সসটা চিকেনের ওপর থেকে দিয়ে দিলাম। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। যদি আজকে কেউ প্রথম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, অবশ্যই যদি আজকের রেসিপির কোনো অংশ আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই রেসিপি এইখানে শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।